নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতা সল্টলেক সিটির সুশ্রুত আই হসপিটালে। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো কলকাতার সুশ্রুত হসপিটালের ঠিকানা, 2 কিভাবে এই হসপিটালে আসবেন, 3 ওপিডিতে এখানে কি করে ডাক্তার দেখাবেন ও 4 প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আরও বলবো 5 এখানে স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করানো যাবে কিনা, 6 অন্যান্য কি মেডিকেল বিমা এখানে আছে, 7 চোখের কি মেডিকেল ও সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়, 8 আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন, 9 রোগীর পরিজনদের আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার খাওয়ার হোটেল ও লজ কি আছে। তাহলে প্রথমেই বলি সুশ্রুত আই ফাউন্ডেশন বা সুশ্রুত আই হসপিটালের ঠিকানা। এর ঠিকানা হলো HB 36/A/1 সল্ট লেক সিটি, সেক্টর 3, কলকাতা 700106, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। যে কোনো বিষয়ে পরামর্শ ও ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এই নাম্বারে 03340506500। এদের ইমেল হলো susrut36@gmail.com। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন শিয়ালদা, হাওড়া, দক্ষিণেশ্বর, উল্টোডাঙ্গা, যাদবপুর এগুলো থেকে আসার বিভিন্ন বাস রুটের সন্ধানও দিলাম। এছাড়াও যারা মেট্রো রেলে আসবেন শিয়ালদা থেকে বা ধর্মতলায় নেমে গ্রিন লাইন মেট্রোতে চেপে তারা সল্ট লেক মেট্রো স্টেশন এই স্টেশনে নামবেন। সল্ট লেক মেট্রো স্টেশনে নেমে অটো করে সুশ্রুত আই হসপিটালে যাব বললেই পৌঁছে দেবে। এছাড়া যারা বাইরের রোগীরা বাংলাদেশ, নেপাল, ভুটান বা মায়ানমার বা সার্ক কান্ট্রি থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করে নেবেন। ওলা ক্যাব বুক করে বলবেন জিডি আইল্যান্ড বা সল্ট লেক সুশ্রুত আই হসপিটাল যাব বা হসপিটাল মোড় এটা বললেই আপনাদের এখানে এনে ছেড়ে দেবে। যারা উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড স্টেশন থেকে আসবেন, স্টেশন থেকে বেরিয়েই বাইরে আপনারা অটো পাবেন। ওখান থেকে অটো এই আইল্যান্ড, জিডি আইল্যান্ড বা 12 নম্বর বা সুশ্রুত মোড়ে এসে আপনাদের ছেড়ে দেবে, 25 টাকা ভাড়া। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আগে যে অ্যাপয়েন্টমেন্টের নম্বরটা দিয়েছিলাম এই অ্যাপয়েন্টমেন্টে আপনারা রোজই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সকাল 8:30 থেকে বিকাল 5টা অবধি, রবিবার ব্যতীত। এছাড়া আপনি এখানে এসে সরাসরিও আপনার নাম রেজিস্ট্রি করতে পারেন। এখানে ঢুকেই দেখবেন দুটো বিল্ডিং, একটি মেন বিল্ডিং, একটি অ্যানেক্সার 2 বিল্ডিং। মেন বিল্ডিংয়ে ঢুকে এরকম স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমেও আপনি আপনার নাম এখানেই রেজিস্ট্রি করে 50 টাকার বিনিময়ে দেখাতে পারেন। এক্ষেত্রে বলে রাখি প্রথমবার ওপিডি রেজিস্ট্রেশন চার্জ 50 রুপিস। আর ঢুকেই এইরকম স্বয়ংক্রিয় অনেক যন্ত্র আছে, এই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, নিজের নাম, ডেটা, সমস্ত কিছু, টেলিফোন নাম্বার, এজ, এই যন্ত্রগুলোতে আপনি পুট করলে তাতে আপনার স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং একটা রেজিস্ট্রেশন আইডি জেনারেট হবে। সেটা নিয়ে গিয়ে দেখালে ওনারাই আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন স্লিপ করে দেবেন। এই হেল্পিং কিওস্কে বিভিন্ন ডাক্তারবাবু তাদের কোন দিনে তারা বসেন, কোন স্লট খালি আছে আপনি সেটা নিজেও চুজ করতে পারেন। চুজ করে টোকেন বার করলে সেই টোকেন অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন করা হবে। এবার বলি চোখের কি বিষয়ের উপর এখানে খুব উন্নত মানের চিকিৎসা হয়। চোখের প্রায় সব বিষয়ের চিকিৎসা এখানে হয়, যেমন ক্যাটারাক্ট, গ্লুকোমা, রেটিনার চিকিৎসা, কর্নিয়া, পেডিয়াট্রিক অপথ্যালমোলজি, স্কুইন্ট, রিফ্র্যাক্টিভ এরর যেগুলো হয় সেগুলো, ল্যাসিক চিকিৎসা, ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন, লেজার কারেকশন, অরবিট, অকুলোপ্লাস্টি, সমস্ত রকমই ফ্যাসিলিটি এখানে আছে। সম্প্রতি এখানে এনাদের ডেন্টাল ইউনিটও খোলা হয়েছে এবং যারা চোখের চিকিৎসা করতে আসেন অনেকের প্রেশার থাকে, সুগার থাকে, এই জন্য জেনারেল ফিজিশিয়ানের ওপিনিয়নের জন্য একটা জিপি ক্লিনিকও খোলা হয়েছে।
এবার বলি এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করা হয় কিনা। হ্যাঁ, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বীমা এখানেও আছে। এছাড়া অন্যান্য ভারতবর্ষের সমস্ত লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এনাদের ক্যাশলেস টাই আপও আছে, আপনারা এখানে সেই সুবিধাও নিতে পারেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, 50 টাকা দিয়ে শুধু আই পাওয়ার স্ক্রিনিং এবং একবার স্পেশালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ থাকবে। বাকি আপনার যদি কর্নিয়া চেকিং হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং হয় বা ক্যাটারাক্ট সার্জারি বা অন্য কোনো কিছু, তার জন্য যে আলাদা আলাদা চার্জ ধার্য করা আছে সেগুলো ডাক্তার দেখানোর পর উনি যা সাজেস্ট করবেন সেইটা নিয়ে সিস্টার হেল্পিং ডেস্কে গেলে বাকিটা ওনারাই কোনটার জন্য কি চার্জ সেগুলো আপনাদের ডিটেলস বলে দেবে। মেন বিল্ডিংয়ে ঢুকেই বাঁহাতে এইখানে হলো নিউ রেজিস্ট্রেশন কাউন্টার। এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করাতে হবে। মেন বিল্ডিংয়ের দোতলা থেকেই ওপরে যতগুলো ফ্লোর আছে প্রত্যেক ফ্লোরে বিভিন্ন কেবিনে বিভিন্ন ডাক্তারবাবু আছেন। আপনি যে ডাক্তারবাবুর কাছে দেখাবেন বলে মনস্থির করেছেন আপনাকে সিস্টারের কাছ থেকে জেনে নিতে হবে উনি কোন তলায় কত নম্বর ফ্লোরে কত নম্বর কেবিনে আছেন। সেখানে গিয়ে আপনারা সেই ডাক্তারবাবুর জন্য সেই ঘরের সামনে টিকিটটি জমা দিয়ে ওয়েট করতে হবে। সিস্টার সময় মতো আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ডেকে নেবে। সেন্ট্রাল গভর্নমেন্ট CGHS বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBHS সহ বিভিন্ন কর্পোরেট টাই আপ কিন্তু এই হসপিটালে আছে। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বিখ্যাত আই হসপিটালগুলির মধ্যে সুশ্রুত আই হসপিটাল একটা। এদের নিজস্ব আই ব্যাংকও আছে। যদি আপনারা কলকাতার বাইরে থেকে যান তাহলে মোটামুটি ডাক্তার দেখাতে সময় লাগে এবং ডাক্তার দেখিয়ে যদি ওখানে আপনার কিছু খেতে ইচ্ছে করে, চা স্ন্যাক্স বা যদি লাঞ্চ করতে চান, ভেতরে ছোট্ট ক্যাফেটেরিয়া মতো আছে দুটি। এবং যদি খুব সকালে গিয়ে অনেকটাই সময় আপনার চলে যায় বা যদি আপনার ওখানে ক্যাটারাক্ট সার্জারি, সাধারণত দেখলাম অনেক পেশেন্ট দেখলাম ক্যাটারাক্ট সার্জারি হয়েছে, তারা কেউ বাড়ি যাবে গাড়ির জন্য ওয়েট করছে বা রিভিউতে এসছে, চেক আপে এসছে, এরকম কাজের জন্য যদি অনেকটা দেরি হয় তাহলে ভেতরে একটু রেস্টুরেন্টও আছে, সেখানে মোটামুটি থালি বা মিল সিস্টেমে খাওয়াও পাওয়া যাচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা ভেতরে সেখানে খেতেও পারেন। সব ব্যবস্থায় মোটামুটি বেশ সুন্দর। এবার বলি যদি রোগীর আত্মীয়দের রাতে থাকতে হয় কোথায় থাকবেন। এক্ষেত্রে আমি হসপিটালটির পাশেই HP হসপিটাল আছে, HP ঘোষ হসপিটাল, ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল আছে ওইটুকু মোড়ের মধ্যেই। কিন্তু আমি সেরকম থাকার সুবন্দোবস্তর হোটেল বা লজ সেগুলোর কিছু আপনাদের সন্ধান দিতে পারলাম না, কারণ আমার চোখে কিছু পড়েনি। এক্ষেত্রে আমার মনে হয় অটো ভাড়া করে যদি আপনারা বিধাননগর রোড বা উল্টোডাঙায় চলে আসেন বা শিয়ালদায় চলে আসেন সেক্ষেত্রে আপনাদের থাকার অসুবিধা হবে না। যদিও জায়গাটি সল্টলেকের মধ্যে, এখানে যদি হোটেল টোটেল বা থাকেও সেগুলো হয়তো একটু কস্টলি হবে। তাই আমার মনে হয় যদি আপনারা বিধাননগর বা উল্টোডাঙার দিকে চলে আসেন বা শিয়ালদার দিকে চলে যান সেক্ষেত্রে অনেক চিপেই থাকতে পারবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের চক্ষু চিকিৎসার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী এই সুশ্রুত হসপিটাল সম্বন্ধে অনেকটা তথ্য দিতে পারলাম। আমাদের চ্যানেলে এই রকম আরও বহু হসপিটালের অনেক তথ্য পাবেন। যদি চ্যানেলটিকে ভালো লাগে এবং ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।